হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। আমার আজকে এই ভিডিওটা করতে ভীষণ আনন্দ বোধ হচ্ছে এবং গর্বও বোধ হচ্ছে। আমি কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম দেবদার সাথে দেখা হওয়া এবং কথা হওয়ার, এবং আমি কিন্তু সেইখানে বলে এসেছিলাম যে তুমি সব জায়গায় যাও দেবদা, কিন্তু তুমি প্রমোশনের ক্ষেত্রে কখনো দুর্গাপুর কেন আসো না। এখন তোমরা দেখতে পেয়ে গেছো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা আরো অন্যান্য কিছু পেজ থেকে, বা সুজিত দত্ত তিনিও শেয়ার করেছেন, পরিচালক সুজিত দত্ত, ছবির 6টা জায়গার নাম, যে যে জায়গায় প্রমোশন করা হবে। এখন দেবদা নিজেই দুর্গাপুর আসছেন সেটাও আমাকে জানিয়েছিলেন শুটিং এর জন্য, সামনে দাঁড়িয়েই। সেটা নিয়ে আমি যখন শুটিং করতে আসে সেটা নিয়ে আমি ভিডিও করি, বলি। অ্যান্ড সেই সময় দাঁড়িয়ে দেবদার সাথে আমার দুর্গাপুর নিয়ে কথা হয়, এবং এই প্রসঙ্গেই কথা হয় যে দেবদা যেহেতু দুর্গাপুর শুটিং করতে আসছেন, খাদান খাদান মানে আমাদের রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর এই আশেপাশেই আর কি। তো কেন দেবদা করেন না, দেবদা আমাকে প্রশ্ন করেছিলেন যে কারা করে দুর্গাপুরের প্রমোশন। আমি তখন বলেছিলাম জিদ্দা থেকে শুরু করে বুম্বা দা, অঙ্কুশ দা, সোম দা, বনি দা, কে করে না, শুধু তুমি একমাত্র ছবির কোনো প্রমোশন দুর্গাপুরে কখনো গিয়ে করনি। জিদ্দা একবার রাবণের সময় এসেছে। তো দেবদা শুনেছিলেন, অ্যান্ড শর্মিলা দি পরিচয় করায় যে অঙ্কুশ ও ইন্দ্রিল একবার ওর বাড়িতে গেছিল, অ্যান্ড অল এই সমস্ত কথাবার্তা হয়, ওগুলো বাদ দিচ্ছি আমি। তো এই সব কিছুর মধ্যে দেখো আজকের ডেটে কোথাও না কোথাও আমার ভালো লাগছে যে দেবদা কথা রাখলেন। দুর্গাপুর আসছে এবং দুর্গাপুর দিয়ে শুরু করছে। খাদানের যে ট্যুরটা, যে টিম ট্যুর যেটা দেওয়া হয়েছে লোকেশনগুলো, তাতে 5 তারিখ কিন্তু প্রথম প্রমোশনের দিক থেকে প্রথম প্রমোশনটা 5 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং 5 তারিখটা কিন্তু দুর্গাপুর উনি আসছেন। উনি দুর্গাপুর, রানীগঞ্জ এইসব সাইডে শুটিং করেছেন, উনি কিন্তু প্রমোশনটা দুর্গাপুর দিয়েই শুরু করছেন। এটা আমার খুব ভালো লেগেছে। দেবদা সামহাও, আমি একজন ফ্যান, আমি যখন কথা বলছিলাম তখন আমার একটা অভিযোগ ছিল দাদার প্রতি, দাদা কেন দুর্গাপুরে প্রমোশন করেন না। ফাইনালি দুর্গাপুরে দেবদা প্রমোশন করছেন, খাদান ছবির প্রমোশন শুরু হচ্ছে, এবং সেটা দুর্গাপুর দিয়েই শুরু হচ্ছে। 5 তারিখ আছে, 6 তারিখ বর্ধমান আছে, 8 তারিখ একটা জায়গায় রয়েছে, 10 তারিখ আছে, 11 তারিখ আছে, 13 তারিখে আছে। 6টা জায়গায় 6টা লোকেশন: শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, হাওড়া আমতা এবং মধ্যমগ্রাম। আহ, এই কটা জায়গায় আপাতত হচ্ছে, হয়তো পরবর্তীতে আরও কিছু জায়গা অ্যাড হতে পারে। এক্স্যাক্ট লোকেশন দুর্গাপুরে কোথায় হচ্ছে সেটাও জানিয়ে দেওয়া হবে। খুব ভুল না করলে সম্ভবত সবাই তো জাংশন মলে করে, দেবদাও হয়তো জাংশন মলেই করছেন। যদি সেটা করে তাহলে ভূমিকম্প আসবে, যেমনটা রাবণের সময় জিদ্দার দেখেছিল দুর্গাপুর, মানে এসকেলেটর থামিয়ে দিতে হচ্ছে, লিফট ফিট দাঁড়িয়ে যাচ্ছে, জঘন্য একটা পরিস্থিতি হয়ে গেছিল আর কি জাংশনে। সেরকমই কিছু আবারও মুহূর্তের সাক্ষী হতে চলেছে দুর্গাপুর। আমিও যাব, ছোট ভাই দেবদার একজন অন্ধ ভক্ত, সেও পেছনে দূরে কোথাও দাঁড়িয়ে থাকবে গিয়ে দেবদার এইরকম ফ্যান মোমেন্টস গুলো, এইরকম উন্মাদনা দেবদার জন্য দেখবার জন্য। কিন্তু এইটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি, বিশাল একটা গর্ব আনন্দের মুহূর্ত আমার কাছে। আমি যখন মেমোরাইজ করছি, আমার যখন মনে পড়ছে দেবদার সঙ্গে আমার কথোপকথন, এবং আমার যে অভিযোগ, যে ছোট একজন ভাইয়ের, যে একজন ফ্যানের অভিযোগ দাঁড়িয়ে তুমি কেন দুর্গাপুরে আসো না, এবং সেই অভিযোগটা, এবং কোথাও তারপরে দেবদার জানানো যে দুর্গাপুরে আমি শুটিং করতে যাচ্ছি, তোমার দুর্গাপুরে বাড়ি। অ্যান্ড ফাইনালি দেবদা এই খাদানের সময় দুর্গাপুরে প্রমোশন দিয়ে প্রমোশন শুরু করছেন, খাদান ট্যুর শুরু করছেন। এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে বলো তো? এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হওয়ার নেই। মানে এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি। হয়তো আমি এটা একবারের জন্য ক্লেম করছি না, বলছি না যে আমি বলে এসেছি বলে, জাস্ট দেবদার মনে নেই আমার কথা। কে আমাকে বলে গেছে, মানে দেবদার জায়গা থেকে দাঁড়িয়ে, দেবদা এত বড় সুপারস্টার, এতজনের সঙ্গে উনি কথা বলেন, এত ফ্যানের সঙ্গে কত না কত কি কথা ওনার রাস্তায় হয়, আমার কথা জাস্ট মনেই নেই ওনার। উনি ভুলে গেছেন উনি এত বড় সুপারস্টার। জাস্ট মানে কিছু মাথায় থাকার কথাই নয়, কে সুব্রনীল, কে দুর্গাপুরের ছেলে, কে কি বলেছিল, কোন ব্যাপার, মানে তার আধ ঘন্টা পরই হয়তো ভুলে গেছে। বাট হচ্ছে, ভগবানের কি কৃপা হচ্ছে। আমার কাছে তো ভোলার নয় দেবদার সাথে ওই মুহূর্তটা, আমার মনে আছে। দেবদা হয়তো এটা নিজে থেকেই করছেন, যে যেহেতু এদিকে শুটিং করেছি রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সাইডে, সেই জন্য চলো দুর্গাপুর সাইডের প্রচার করি। বাট প্রথমবারের জন্য দুর্গাপুরে দেবদা সিনেমার প্রচার তো করছে, দেবদা লাইভ শো প্রচুর করেছে, প্রচুর দুর্গাপুজো উদ্বোধনে এসেছেন, নাচ গান করেছেন, দেবদা অনেকবার এসেছেন, ভোটের প্রচারে এসেছেন। কিন্তু
ছবির প্রমোশন একবারও দেবদা করেননি এখনো পর্যন্ত। আমাদের দুর্গাপুর জাংশন মলে হিন্দি আর্টিস্ট এসে গেছে, প্রিয়াঙ্কা চোপড়া এসে গেছে, আরো অনেকে অন্যান্য। দেবদা এখনো আসেননি। ফাইনালি 5 তারিখে দেবদা আসছেন। যদি জাংশন মলে হয় সেটা তো ভালো কথা, তোমরা জানতে পেরে যাবে। দেবদা নিশ্চয়ই অফিসিয়াল আপডেট দেবেন। অ্যান্ড অন্য কোথাও হলেও সেটাও ভালো কথা, আমি তো সেটা নিয়েও নিশ্চয়ই ভিডিও বানাবো। আমি তো এক্সাইটেড প্রচণ্ড। গুরুদেব আসছেন আমাদের এখানে। আমার সাথে একটা কথা হয়েছিল, সেটা ফলে গেল। ভগবানের কি চাল, সেটা ফলে গেল, 1 বছরও হয়নি। তার মাঝখানে সেই জিনিস ঘটছে আর কি, 11 মাস কিছুদিন পর আর কি। সেই জিনিস যে কথা কনভারসেশনের মাধ্যমে হয়েছিল একজন সুপারস্টার আর তার ফ্যানের মাঝখানে, ফ্যান তো কনফিডেন্সের সঙ্গে সব বলে দিয়েছিল ভয় টয় না পেয়ে, আজকে সেই জিনিস বাস্তবায়িত হচ্ছে, সেই জিনিস ঘটছে বাস্তবে। আমার কাছে এটা বিশাল মুহূর্ত। আমি ভাবছি আমার গায়ে কাটা দিচ্ছে, আমার ভালো লেগেছে, সেই কারণে আমার ভিডিওটা করা।